নাম বিভ্রাটের কারণে ভারতের একটি হত্যা মামলায় দীর্ঘ 18 বছর যাবৎ কারাবন্দী নিরপরাধ বাংলাদেশি যুবক বাদল ফরাজি তার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রচেষ্টা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। বক্তারা বলেন, সাজা শেষ হওয়ার 4 বছর পরও দ্বিপাক্ষিক জটিলতায় মুক্তি পাচ্ছেন না একজন নিরপরাধ মানুষ। তিনি মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বাদল ফরাজির মুক্তির জন্য তার পরিবার সরকারের কাছে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়ার দাবি জানান। একই সঙ্গে দীর্ঘদিনের অন্যায় কারাভোগের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানান তারা। আয়োজকরা জানান, আগামী 15 দিনের মধ্যে মুক্তির প্রক্রিয়া শুরু না হলে ভারতীয় দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বাদল ফরাজি বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। আমার ভাইয়ের মুক্তি চাই এবং খুব দ্রুত আমার ভাইয়ের মুক্তি চাই। আমি চাই না যে আমি আর দ্বিতীয়বার কখনো আমার জেলে গিয়ে আমার ভাইকে দেখতে হয়। আমি চাই যে আমার ভাই দ্রুত আমাদের সাথেও, ফ্যামিলির কাছেও, তার মায়ের কাছে ফিরে যাক। আমার মায়ের শেষ ইচ্ছা যে তার ছেলেকে জীবিত অবস্থায় সে যেন কোলে জড়িয়ে ধরতে পারে, সে যেন তার ছেলেকে আদর করতে পারে। তার সাজা শেষ হয়ে গেছে 2022 সালে। সেই ক্ষেত্রে এখনও তাকে মানে বন্দি বিনিময় চুক্তির ফলে বাংলাদেশে আনার ফলেও সে এখন বাংলাদেশে কারাগারে আছে। তো আমরা সরকারকে প্রশ্ন করতে চাই যে বাদল ফরাজিকে আসলে মুক্তি কবে দেওয়া হবে।